তো শিক্ষার্থীরা, এইবার হচ্ছে যে আমরা একটা কনসেপচুয়াল ইস্যু নিয়ে আলোচনা করব। দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট যে 1/1 ডি প্লাস আলফা আর হচ্ছে আর অফ এক্স এর ভ্যালু বের করতে হবে, এর ভ্যালু ইভ্যালুয়েট করতে হবে। তো আমি এটা ডিটেলস বুঝাই দিচ্ছি, ভালো করে খেয়াল করো। ইনিশিয়ালি আমি ধরে নিচ্ছি এই ভ্যালুটার মান হচ্ছে ওয়াই। কনসিডার করে দিলাম যে লেট y equals to 1/d প্লাস আলফা ইন্টু হচ্ছে আর অফ এক্স। ওকে, এখন মানে এটার ভ্যালু, মানে যেহেতু এটার ভ্যালু বের করবো, তো ধরে নিচ্ছে এটা সমাধান হচ্ছে এত, বা এর ভ্যালুটাকে ওয়াই হিসেবে কনসিডার করলাম, জাস্ট কনসিডার করলাম, যে কোনো ভ্যালু ধরতে পারতাম, ওয়াই ধরতে হবে কোনো কথা না, পি এক্স যা মন চায় ধরতে পারতাম। ওকে, তো এখন আমি এটাকে একটা কাজ করি, ডি প্লাস আলফাটাকে আমি সেটা গুণ করে দিচ্ছি, তাহলে ডি প্লাস আলফা ইন্টু হচ্ছে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আর অফ এক্স। লেখা যাবে তো নাকি? অবশ্যই লেখা যাবে, তাই না? আচ্ছা, ডি বলতে আমি আসলে কি বুঝি? এই ডি বলতে অ্যাকচুয়ালি আমি বুঝি হচ্ছে ডি ডিএক্স, তাই না? এই ডি বলতে বুঝি হচ্ছে আমি অ্যাকচুয়ালি ডি ডিএক্স। ওকে, তো এখন এই যে এই ডি এর জায়গায় স্যার এখানে আচ্ছা ডি ডিএক্স তো বুঝি, আমি আর লিখলাম না, তো এখানে জাস্ট বসাই দিচ্ছি মানটা, যে ডি ডিএক্স অফ আলফা ইন্টু ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আর অফ এক্স। ক্লিয়ার? তো স্যার এটাকে একটু কনসিডার করছে এইভাবে যে ডি ওয়াই ডিএক্স প্লাস আলফা ইন্টু ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আর অফ এক্স। এখন দেখো তো, এইটা দেখতে আমাদের ওয়ান অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন টাইপের না? দেখো তো আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কেমন ছিল, আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। সেটা ছিল এই টাইপের, যে ডি ওয়াই ডিএক্স প্লাস পি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কিউ অফ এক্স। এই টাইপের ইকুয়েশন হলে আমাকে তার সমাধান বের করার জন্য লিখতে হয় যে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ কিউ অফ এক্স ইন্টু হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আর একটা হচ্ছে একটা ডিএক্স। এগুলো চ্যাপ্টার আমি তোমাদের করিয়েছিলাম এর আগে। আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কীভাবে বের করে আমি সেটাও লিখে দিচ্ছি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ডিএক্স। এইভাবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে এটা হচ্ছে তার সমাধান হয়। তো এখানে আমি ধরে নিচ্ছি এই যে আলফার যে মানটা, এই যে আলফা মানে ওয়াই বাদে যে মানটা আছে, এই মানটা হচ্ছে আমাদের পি অফ এক্স। আমি ধরে নিলাম। তো এইটার জন্য আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে বলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স, আমি লিখে দিচ্ছি পি অফ এক্স ডিএক্স। তো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স এর মান আছে কত? আলফা, তাই তো? আর এখানে কত? ডিএক্স। তো আলফাটা কনস্ট্যান্টের সামনে চলে যাবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, দ্যাট মিনস ই টু দি পাওয়ার আলফা এক্স। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এর সমাধান গিয়ে দাঁড়াবে কত? এই যে সমাধান হচ্ছে এইটা, সমাধান হচ্ছে কত? y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ কিউ অফ এক্স। কিউ অফ এক্স বলতে এখানে কত আছে? আর এক্স। তো লিখো আর এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ডিএক্স। তাহলে বলো y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত বেশি? ই টু দি পাওয়ার আলফা এক্স। ই টু দি পাওয়ার কত? আলফা এক্স। তাহলে এখানে বলো আর অফ এক্স, আচ্ছা আর অফ এক্সটা রাখলাম, আর অফ এক্সটা থাকলো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত? ই টু দি পাওয়ার আলফা এক্স ইন্টু ডিএক্স। ক্লিয়ার? ওকে, তাহলে শুধুমাত্র আমি এটাকে এখানে লিখতেছি, এই যে এখানে এই যে ওয়াই এর মানটা এখানে লিখলাম। ওয়াই বলতে কত আছে? এই যে এখানে ই টু দি পাওয়ার আলফা এক্স না? তো এই ই টু দি পাওয়ার আলফা এক্সটাকে যদি স্যার যদি এখানে পাঠাই দিই, তাহলে সে কি হয়ে যাবে? ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স। এই যে এই আলফা এক্সটাকে আমি এখানে পাঠাই দিচ্ছি, কি হয়ে গেল? ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স হয়ে গেল, তাহলে এখানে কত হইলো? এখানে হচ্ছে আর অফ এক্স, এই যে আর অফ এক্স ই টু দি পাওয়ার আলফা এক্স ডিএক্স। এখন ওয়াই বলতে তুমি কারে বলছিলা? ওয়াই বলতে ছিল হচ্ছে আমাদের এই ফাংশন, এই যে এই ফাংশনটা, এই যে এটা ছিল আমাদের ওয়াই, এটাকে আমরা ওয়াই ধরে নিছিলাম। তাহলে আমি কি বলতে পারি না যে অ্যাকচুয়ালি এই টাইপের যখন আমাদের মান পাওয়া যায়, ডি প্লাস আলফা ইন্টু হচ্ছে আর অফ এক্স, এই টাইপের ফাংশনের জন্য মনে করো এইটা আছে, এইটাকে তুমি যদি ওয়াইপি বলো কখনো, এই যে এটাকে তুমি যদি ওয়াইপি বলো, মানে ওয়াইপির মান যদি কখনো এরকম পাওয়া যায়, তাহলে তার সূত্র হচ্ছে এইটা, আমি আবারও বলতেছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, কী বলবো, এটাকে একবারে 100% দিয়ে দিলাম। পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট সেটা বলতেছি না, তোমার জানার জন্য এটা 100% ইম্পর্টেন্ট। কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম স্টুডেন্টটাই মুখস্থ করে যে 1/d প্লাস আলফা আর এক্স আছে, তার ওয়াইপ এর ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার, যেখানে প্লাস আলফা থাকলে প্রথমে মাইনাস আলফা এক্স লেখে, তারপরে আর অফ এক্স ই টু দি পাওয়ার আলফা এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। একটু পরে তোমাদেরকে আমি দেখাবো, ওকে? তো আমি এটা এখানে লিখে রাখতেছি, একটু পরে এই ফর্মুলার কাজ তোমরা দেখবা। তো আমি এটা মুছে দিচ্ছি, সব কিছু মুছে দিলাম, আমি মূল ফর্মুলাটা এখানে লিখে রাখতেছি, তোমরা একটু পরেই এটা ফর্মুলার ইউজটা দেখবা কেমনে এটা ইউজ করতে হয়। তো এখানে হচ্ছে 1/d প্লাস আলফা ইন্টু হচ্ছে আর অফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স, ওকে? এখানে হচ্ছে আর অফ এক্স ই টু দি পাওয়ার আলফা এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, হ্যাঁ? তো আমরা এই রিলেটেড ম্যাথ আমরা এখন করব, ওকে? তো ঠিক আছে স্যার, ম্যাথটা সেট করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তো স্যার এক্সাম্পল 14 সেট করেছি। এখানে ইনিশিয়াল যে কথাবার্তাগুলো আছে, এক্স ডি আছে, এক্স স্কোয়ার ডি স্কোয়ার আছে, এগুলোর জন্য তুমি শুরুতেই কথাগুলো লিখে নিবা। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। তো লিখো যে লেট এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড। তো জেড এত হলে জেড এর মান কত হবে? জেড এর মান হবে লন এক্স। এটা একদম বেসিক কথা, কেমন? তো এখন এখানে লিখো যে এক্স ডি মান কত হবে? পার্সিলেটার অফ ডি, এখানে হচ্ছে এক্স স্কোয়ার ডি স্কোয়ার ডি মাইনাস 1, কেমন? আর এখানে একটু শর্ট নোট দিয়ে দাও যে ডি হচ্ছে জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট। তো এখন একটা তুমি কনভার্ট করো, তাহলে একরে কনভার্ট করলে এক্স স্কোয়ার, আচ্ছা এটাকে একটু ভেঙে লিখলে কত হবে? যে ডি স্কোয়ার মাইনাস ডি। তাহলে এক্স স্কোয়ার ডি স্কোয়ার জায়গায় আমরা লিখবো হচ্ছে ডি স্কোয়ার মাইনাস ডি প্লাস 4 এক্স ডির পরিবর্তে বসে হচ্ছে এই ডি, এই কাটসে বেটার অফ ডি, ঠিক আছে? প্লাস এখানে হচ্ছে 2, আর এখানে ওয়াইয়ের জায়গায় ওয়াই থাকুক, এক্স এর মান হচ্ছে ই টু দি পাওয়ার জেড, কেমন? সরি এক্স এর মান, হ্যাঁ ঠিক আছে, এক্স এর মান ই টু দি পাওয়ার জেড, আর এখানে হচ্ছে কত? প্লাস সাইন ই টু দি পাওয়ার জেড বা সাইন ই টু দি পাওয়ার জেড, লিখলেই হলো। তো এখানে কত পাওয়া যাচ্ছে? ডি স্কোয়ার প্লাস 3d প্লাস হচ্ছে 2 ইন্টু হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার, আচ্ছা এক্স এর মান হচ্ছে ই টু দি পাওয়ার জেড, নট ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমি বলতে পারি যে ই টু দি পাওয়ার জেড প্লাস হচ্ছে সাইন ই টু দি পাওয়ার জেড, ঠিক আছে? তো এইখান থেকে আমি মোটামুটি এখন এটা আমার 2 নম্বর সমীকরণ, এখান থেকে আমি অক্সিলারি ইকুয়েশন বের করে আমি কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করে ফেলবো। তো লিখো লেট y সমান সমান ই টু দি পাওয়ার এম জেড বি দ্য ট্রায়াল সলিউশন অফ 2। এটা হচ্ছে এটা ট্রায়াল সলিউশন। তো ট্রায়াল সলিউশন হলে আমি এখানে লিখতে পারি অক্সিলারি ইকুয়েশন, কত আসবে তোমরাই বলো? এম স্কোয়ার প্লাস 3m প্লাস 2 ইকুয়ালস টু 0। এই যে এম স্কোয়ার প্লাস 3m প্লাস 2 ইকুয়ালস টু 0, কেমন? এগুলো কাটসিভ হবে, হ্যাঁ, ওকে? আচ্ছা এবার এখানে লিখো এম স্কোয়ার প্লাস 2m প্লাস m প্লাস 2 ইকুয়ালস টু 0। m কমন গেলে m প্লাস 2 প্লাস 1 কমন গেলে m প্লাস 2 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা দুইটা ডিস্টিংক্ট রুট পেয়ে যাবো, একটা হচ্ছে -1, একটা হচ্ছে -2, এটা আলাদা আলাদা রুটস। তাহলে এখান থেকে স্যার CF এর মানটা বের করে ফেললাম। CF হচ্ছে YC a ই টু দি পাওয়ার মাইনাস জেড, এই যেহেতু -1 পাইছি, আর এটা হচ্ছে b ই টু দি পাওয়ার -2z। তাহলে a তাহলে তুমি এগুলো লিখো ই টু দি পাওয়ার জেড তার উপরে ইনভার্স 1 প্লাস ই টু দি পাওয়ার জেড তার উপর হচ্ছে -2। তাহলে ই টু দি পাওয়ার জেড এর মান ছিল এক্স, দ্যাট মিনস এক্স ইনভার্স ই টু দি পাওয়ার জেড এর মান ছিল এক্স, তারপর হচ্ছে এক্স ইনভার্স 2। তাহলে বলতে পারি 1/x প্লাস বি হচ্ছে 1/x স্কোয়ার। ফাইনালি পেলাম a ডিভাইড বাই এক্স প্লাস হচ্ছে b ডিভাইড বাই এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার ওয়াইসি এর ভ্যালু। এই যে ওয়াইসি পেয়ে গেলাম, এটা ফাইনালি পরে আমরা শেষে কাজে লাগাবো, হ্যাঁ? তো আমি এখানে ওয়াইসির মানটা জাস্ট ছোট করে লিখে রাখতেছি, a/x প্লাস হচ্ছে b/x স্কোয়ার, কেমন? এখন আমাকে কষ্ট করে বের করতে হচ্ছে পিআই, মানে পার্টিকুলার ইন্টিগ্রেশন। তো পিআই বের করার জন্য আমাকে অবশ্যই যেই ইকুয়েশনের হেল্প নিতে হবে সেটা হচ্ছে এইটা, এই ইকুয়েশনটার হেল্প নিব আমি। তো এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, আমি এখানে একটা লিখে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখানে যদি আমি লিখতাম যে m+1 ইন্টু হচ্ছে m+2 লিখলে সুবিধা হইতো আমার জন্য, কেমন? দেখো একটা জিনিস ভালো করে একটু খেয়াল করো তো তোমরা ছেলেমেয়েরা, দেখো তো এই যে ডি স্কোয়ার প্লাস 3d প্লাস 2, তুমি তো এই জিনিসটাকে ভেঙেই কিন্তু এই ডি এর জায়গায় তুমি তো জাস্ট এম লিখছিলা,
ভালো করে বুঝো, এই ডি এর জায়গায় তুমি এম লিখছিলে, ভেঙে তারপর তুমি দুটো ফ্যাক্টর পাইছো। তার মানে এম স্কোয়ার প্লাস 3m প্লাস 2, আবার বলতেছি এম স্কোয়ার প্লাস 3m প্লাস 2 এর পরিবর্তে তুমি যদি লিখতে পারো যে m প্লাস 1 ইন্টু m প্লাস 2, তাহলে তুমি ডি স্কোয়ার প্লাস 3d প্লাস 2 এর পরিবর্তে লিখতে পারবে ডি প্লাস 1 ইন্টু ডি প্লাস 2। বুঝতে পারলাম? এটা আমাদের ওয়াইপির ক্ষেত্রে কাজে লাগবে। তো আমি এখানে ওয়াইপি বের করতেছি, লিখলাম ওয়াইপি, পার্টিকুলার ইন্টিগ্রেশন, লিখো ওয়াইপি। ওয়াই মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই, আগে এইটাকে নিচে পাঠিয়ে দাও, যে ডি স্কোয়ার প্লাস হচ্ছে 3d প্লাস হচ্ছে 2, হ্যাঁ, ইন্টু ই টু দি পাওয়ার জেড প্লাস হচ্ছে সাইন ই টু দি পাওয়ার জেড। এটাকে একটু ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তো নিচে এবার এখানে কি বলছিলাম, এই যে ডি স্কোয়ার প্লাস 3d প্লাস, এই যে ডি স্কোয়ার প্লাস 3d প্লাস 2 কে আমি লিখতে পারবো ডি প্লাস 1 ইন্টু ডি প্লাস 2। বুঝছো? তুমি মিডল টার্ম করলো একই জিনিস পাবা, বারবার লেখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ওকে, তাহলে এখানে ই টু দি পাওয়ার জেড প্লাস হচ্ছে সাইন ই টু দি পাওয়ার জেড। তো এখন এটাকে দুইটা ফাংশনে ভাগ করে ফেলো, একটা হচ্ছে ডি প্লাস 1, একটা হচ্ছে ডি প্লাস 2, ই টু দি পাওয়ার জেড প্লাস 1 ডিভাইডেড বাই ডি প্লাস 1 ডি প্লাস 2 সাইন ই টু দি পাওয়ার জেড, দুইটা ভাগে ভাগ করে ফেললাম। বুঝতে পারলাম? তো এখন যেহেতু আমি অ্যান্সার বের করবো, আমার এগুলো লাগবে না, আমি এগুলো পুরোপুরি সব মুছে দিচ্ছি। এই পার্টের কিছু দরকার নেই, আমার শুধু ওয়াইসি দরকার। ওয়াইসি তোমার হাতের কাছে আসেই, এগুলো কোনো কিছু আমার দরকার নেই, আমি এগুলো সব মুছে দিচ্ছি। এটা আমি ওয়াইপি বের করব। তো এখন দেখো এখানে ওয়াইপি যখন বের করতে যাচ্ছি, এই অংশটার দিকে ফলো করো, এই অংশটা, এইটা দেখতে আসলে কেমন তোমরাই বলো তো, এটা দেখতে আসলে কেমন? এটা দেখতে এমন না যে 1 ডিভাইড বাই ফাংশন অফ ডি ই টু দি পাওয়ার এক্স টাইপের। দেখো ই টু দি পাওয়ার এক্স বলতে এখানে আছে এ জেড, তাহলে এর মান আছে 1, আর এই পুরোটা তো ফাংশন অফ ডি এরই ফাংশন। তো এই টাইপে থাকলে ফাংশন অফ ডি কে কনভার্ট করে শুধু কি লিখবো, ফাংশন অফ এ। মানে ডি এর জায়গায় তুমি জাস্ট কিসে বসাই দিবা, এর মানটা বসাই দিবা। তো বসাই দাও 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 2 ই টু দি পাওয়ার জেড প্লাস 1 ডিভাইডেড বাই ডি প্লাস 1 ইন্টু হচ্ছে ডি প্লাস 2 সাইন ই টু দি পাওয়ার জেড। তাহলে এটাকে একটু ভেঙে লেখো 1 বাই, এখানে 2 হবে আর এখানে হবে 3, এই যে 2 ইন্টু 3 ই টু দি পাওয়ার জেড প্লাস 1 ডিভাইড বাই ডি, এগুলো একটু কার্সিভ লেটার হবে, হ্যাঁ, একটু কার্সিভ লেটার হবে, ডি প্লাস 1 ডি প্লাস 2 সাইন ই টু দি পাওয়ার জেড। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম, হ্যাঁ। তাহলে এখানে কত, 1 ডিভাইড বাই 6 ই টু দি পাওয়ার জেড। তো ই টু দি পাওয়ার জেডটা কার ভ্যালু ছিল, এটা ছিল এক্স এর ভ্যালু, মানটা বসাই দাও। তাহলে এখানে ভ্যালু চলে আসবে এক্স ডিভাইড বাই 6 প্লাস 1 ডিভাইড বাই ডি প্লাস 1 ডি প্লাস 2 সাইন ই টু দি পাওয়ার জেড। এইবার এইটার ভ্যালু আমাকে কষ্ট করে বের করতে হবে, বের করলে আমি আসলে কার ভ্যালু পেয়ে যাবো, আমি আসলে আমার রিকোয়ার্ড যে ওয়াইপি, সেই ওয়াইপিটা আমরা পেয়ে যাবো। কেমন? আমাদের রিকোয়ার্ড ওয়াইপিটা আমাদের দরকার। তো আমি আসলে ওয়াইপি বের করার জন্যই এত কষ্ট করতেছি। দেখো, ওকে, তো দেখো এখানে ঠিক আছে, এই ভ্যালুগুলোর জন্য একটা কাজ করি, এইটা এখানে রাখলাম, এইটা এখানে থাকুক, আমি একটা একটা করে পার্ট বাই পার্ট বের করতেছি। তোমরা ভালো করে মনোযোগ দিও, হ্যাঁ। এখানে একটা কথা আছে যে 1 ডিভাইড বাই ডি প্লাস ইন্টু ডি প্লাস 1 ইন্টু ডি প্লাস 2 সাইন ইন্টু দি পাওয়ার জেড। তো প্রথমে এটা কাজ করি, আমি প্রথমে এইটার ভ্যালু বের করলাম যে 1 ডিভাইড বাই ডি প্লাস 1, এই যে ডি প্লাস 1 ইন্টু সাইন ইন্টু দি পাওয়ার জেড নিচ্ছি, কারণ যেহেতু এটার ভ্যালুটা ছোট, আগে এটা বের করে নিচ্ছি। তো তোমরা মনোযোগ দিও, খুব গভীরভাবে মনোযোগ দিও, এখানে ঘটনাটা দিয়ে খেয়াল করো। দেখো 1 ডিভাইড বাই ডি প্লাস আলফা, আলফার মানটা হচ্ছে এখানে 1, আলফার মানটা 1, আর সাইন ই টু দি পাওয়ার জেড, এই সাইন ই টু দি পাওয়ার জেডটা হচ্ছে এখানে, এখানে এটা হচ্ছে মনে করো এখানে তো আর অফ এক্স আছে, এটা হচ্ছে আর অফ জেড হিসেবে কাজ করবে এখানে, মানে সব জেড এর রেসপেক্টে। তো আমাদের ফর্মুলা কি বলতেছে, ফর্মুলা বলতেছে প্রথমে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স, তো লিখো ই টু দি পাওয়ার মাইনাস, মানে এখানে মাইনাস আলফা ইন্টু এক্স, তাহলে এখানে কত হবে আলফা ইন্টু জেড, আলফা ইন্টু জেড, আলফার মান কত আছে 1, তার মানে 1 ইন্টু জেড মানে ই টু দি পাওয়ার মাইনাস জেড। ওকে, ইন্টিগ্রেশন আর এক্স, আর এক্স মানে কত, এখানে বসবে হচ্ছে আর অফ জেড, আর অফ জেড কত আছে সাইন ই টু দি পাওয়ার জেড, সাইন ই টু দি পাওয়ার জেড। ওকে, এরপর বলতেছে ই টু দি পাওয়ার আলফা এক্স মানে ই টু দি পাওয়ার আলফা জেড। ওকে, ই টু দি পাওয়ার আলফা জেড, হ্যাঁ, এটা একটু মুছে দিচ্ছি। তাহলে ই টু দি পাওয়ার আলফা, আলফার মান কত আছে 1, তার মানে ই টু দি পাওয়ার জেড, আর এখানে হচ্ছে ডি জেড, এখানে ডিএক্স, এখানে দেখলাম হচ্ছে ডি জেড।
একটু সাজায় লেখো, সাজায় লিখলে ই টু দি পাওয়ার মাইনাস জেড, এই ই টু দি পাওয়ার জেডটা একটু আগে লিখো। আবার ভুল করে এই ই টু দি পাওয়ার জেড আর ই টু দি পাওয়ার মাইনাস জেডটা কেটে দিও না, তাহলে কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবে না। তাহলে এখানে সাইন ই টু দি পাওয়ার জেড আর হচ্ছে এখানে ডি জেড, বুঝছো? তো এখন একটা কাজ করি, ইন্টিগ্রেট ই টু দি পাওয়ার মাইনাস জেডটা এখানে রাখলাম, রেখে সাইন ই টু দি পাওয়ার জেড রেখে এ ডি এর ভিতরে ই টু দি পাওয়ার জেডটা দিয়ে দিলাম। এ দেখো এই ই টু দি পাওয়ার জেডটাকে আমি ডি এর ভিতরে দিয়ে দিলাম। তো সুবিধা কি হলো, ই টু দি পাওয়ার জেডকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার জেড, আর জেডকে ডিফারেন্সিয়েট করলে ডি জেড পাওয়া যায়। আবার বলতেছি, ই টু দি পাওয়ার জেডকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার জেড, আর এই জেডকে ডিফারেন্সিয়েট করলে এই যে ডি জেড। তার মানে এই লাইন লেখা যে কথা, এই লাইন লেখা সেম একই কথা। আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স ডিএক্স আছে, ওকে? তুমি এটাকে এভাবে লিখবা যে ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স ডি এর ভিতরে দিব হচ্ছে এম এক্স। তো কি সুবিধা হবে দেখো, এম এই যে এম চলে আসবে সামনে, আর এক্সকে ডিফারেন্সিয়েট করলে ডিএক্স, কত বেশি লিখছো, এম বেশি লিখছো, সেই হচ্ছে 1/m, এরকম কি একটা ব্যালেন্স করা, মানে মেথড অফ ব্যালেন্সিং। তো মূল কথা হচ্ছে আমি ব্যালেন্স করছি। কিভাবে ব্যালেন্স করছি, যে আচ্ছা আমি তোমাকে আরো ভেঙে দেখাচ্ছি, আরো ভেঙে লিখে দেখাচ্ছি। ধরো তুমি ই টু দি পাওয়ার জেড সমান সমান তুমি লিখলা হচ্ছে এক্স, সাপোজ। তাহলে ই টু দি পাওয়ার জেড হচ্ছে এক্স এর ফাংশন, তাহলে জেডকে এইটাকে তুমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, তাহলে লিখো হচ্ছে এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড। তাহলে লিখো ডিএক্স ডিজেড, ডিএক্স ডিজেড। তাহলে কত হবে, ই টু দি পাওয়ার জেডকে জেড রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত হবে, ই টু দি পাওয়ার জেডই হবে। তাহলে ডিএক্স এর মানটা কত, ই টু দি পাওয়ার জেড ডিজেড। তাহলে এই যে ইন্টিগ্রেশনটুকু আছে, এই যে এই ইন্টিগ্রেশনটুকু তুমি এখানে রিপ্লেস করো। তাহলে ইন্টিগ্রেশন অফ বলো ই টু দি পাওয়ার জেড ডিজেড। এই ই টু দি পাওয়ার জেড ডিজেড এর মান হচ্ছে ডিএক্স, এই হচ্ছে আমার সেই ডিএক্স। আর সাইন ই টু দি পাওয়ার জেড, সাইন ই টু দি পাওয়ার জেড এর মান কত, এক্স। তার মানে ভ্যালু কত, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স। এই দেখো সেটাই লিখছি, ইন্টিগ্রেশন অফ সাইন, এই জিনিসটা হচ্ছে এক্স, এইটাই হচ্ছে আমাদের এক্স। দেখো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, এই দেখো এক্স এর মান কিন্তু ঠিক ই টু দি পাওয়ার জেড, এই দেখো এক্স এর মান হচ্ছে ই টু দি পাওয়ার জেড। এই যে সেটা বুঝতে পারলাম। তার মানে এই লাইন আর এই লাইন লেখা যে কথা ভেঙে দেখাইলাম, সব আসলে সেম একই জিনিস। তাহলে এইটার ইন্টিগ্রেশন কত হবে বলো, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কত, সেটা হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস সি, মানে মাইনাস কজ এক্স। তাহলে এখানে সামনে মাইনাস দিলাম, মাইনাস ই টু দি মাইনাস জেড, আর এটার ফলাফল হচ্ছে কজ জেড। তো কজ এক্স আর কি, মানে কজ এক্স, এক্স বলতে এখানে কত আছে, ই টু দি পাওয়ার জেড। তাহলে ই টু দি পাওয়ার জেড প্লাস হচ্ছে সি। তো আর এখানে প্লাস সি লেখার দরকার নেই, আমি এটা রেখে দিলাম। তাহলে এটা কার ভ্যালু, এটা হচ্ছে আমার 1/d+1 ইন্টু সাইন ই টু দি পাওয়ার জেড এর ভ্যালু। বুঝছো নাকি বুঝতে পারিনি? এবার এইটার ভ্যালুটা আমি এখানে রাখলাম, 1/d+1 ইন্টু হচ্ছে সাইন ই টু দি পাওয়ার জেড, এর ভ্যালুটা এখানে রাখলাম। এটাকে আমি লাল কালি দিয়ে মার্ক করে রাখলাম, এবার আমি এইটা পুরোটা লিখবো। ওকে, তো আমি এটা মুছে দিচ্ছি, উপরের পার্টটুকু মুছে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো মোটামুটি। কয়েকবার করে ক্লাসটা দেখবা, এগুলো আসলে কঠিন জিনিস। স্টুডেন্ট এগুলো একেবারে 99% স্টুডেন্ট এগুলো মুখস্থ করে। তো 1/d+1, এখানে হচ্ছে d+2, এখানে হচ্ছে কত, সাইন ই টু দি পাওয়ার জেড। আচ্ছা, এটা ইকুয়ালস টু, এখন তোমার কাছে কার মান আছে, 1/d+ ইন্টু সাইন ই টু দি পাওয়ার জেড এর মান আছে না? তাহলে তোমার কাছে এইটা রেখে দাও, d+2টা রেখে দাও, যে 1/d+2 রাখছি, আর 1/d+1 সাইন ই টু দি পাওয়ার জেড এর মান হচ্ছে এটা বসায় দাও। তো বসাই দিলে মান কত পাওয়া যাবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড কজ ই টু দি পাওয়ার জেড। ওকে, এটা হচ্ছে ভ্যালুটা, জাস্ট বসাই দিলাম, কেমন? এবার একটা কাজ করো, এই যে এখানে এই মাইনাস ই টু দি মাইনাস জেড যেটা আছে সেটাকে বের করে নিয়ে আসো, এটাকে বের করে বাইরে রাখো, মাইনাস ই টু দি মাইনাস জেডটা বের করে রাখো, এখানে লেখো d+2 কজ ই টু দি পাওয়ার জেড। ওকে, এবার এই অংশটার মধ্যে আবার সূত্র ফেলবো, এই যে এতটুকুর মধ্যে আবার এই সূত্রটা ফেলবো। বুঝতে পারলাম? তো সূত্র যদি ফেলি ঘটনাটা আসলে কেমন হবে দেখো, মাইনাস, এখানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড তো আগে থেকে ছিল, তাহলে d+2 মানে এখানে আলফার মানটা কত আছে 2, তাহলে সূত্র বলতেছে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স, এখানে তার এক্স এর রেসপেক্ট হবে না, কার রেসপেক্ট হবে, জেড এর রেসপেক্টে। তাহলে এখানে শুরুতে লেখো ই টু দি পাওয়ার -2z ইন্টিগ্রেশন
এইটা হচ্ছে আমাদের আর অফ জেড, মানে এখানে আর অফ এক্স, এখানে হচ্ছে এটা আর অফ জেড, লিখো কজ ই টু দি পাওয়ার জেড। ওকে, ই টু দি পাওয়ার আলফা এক্স মানে ই টু দি পাওয়ার আলফার মান হচ্ছে 2, তার মানে 2z, আর এখানে হচ্ছে dz। এই তো হয়ে গেল। এখন আমরা নর্মালি এটাকে ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করি, দেখো কীভাবে ইন্টিগ্রেট করি। প্রথম কথা এটাকে ই টু দি পাওয়ার মাইনাস 2z-টাকে বাইরে রাখো, ই টু দি পাওয়ার মাইনাস 2z-টা বাইরে আছে, এটা বাইরে থাকুক। আচ্ছা, ইন্টিগ্রেশনটা রাখলাম, এই ই টু দি পাওয়ার 2z আর ই টু দি পাওয়ার মাইনাস জেডটাকে যোগ করলে হয়ে যাবে ই টু দি পাওয়ার প্লাস জেড। মানে একটা ই যদি বেজ নেই তাহলে মাইনাস জেড আর 2z যোগ করলে কত, ই টু দি পাওয়ার জেড না? ওকে, তাহলে এখানে কত, কজ ই টু দি পাওয়ার জেড আর হচ্ছে ডিজেড। তো এবার সিমিলারলি আগের মতো করে এটাকে লিখতে পারি এরকম যে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2z, এই ই টু দি পাওয়ার জেডটাকে ডি এর ভিতরে পাঠিয়ে দিব, কজ ই টু দি পাওয়ার জেড ডি ই টু দি পাওয়ার জেড। তো এতে সুবিধা কি, ই টু দি পাওয়ার জেডকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার জেড হয়, আবার জেডকে ডিফারেন্সিয়েট করলে ডিজেড হয়। তার মানে উপরের লাইনটা লেখা নিচের লাইনটা লেখা সেম, একই কথা। তাহলে আমরা জানি ইন্টিগ্রেশন অফ, এটাকে মনে মানে এক্স ভাবো, ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স মানে কত, সাইন এক্স। আমি আবার বলতেছি, আগের লাইনটা আবার রিপিট করে দিচ্ছি, অনেকে ধরতে পারতেছে না হয়তো বা। এই ই টু দি পাওয়ার জেডটাকে আমি ডি এর ভিতরে দিয়ে দিছি। সুবিধা কি হয়েছে, ই টু দি পাওয়ার জেডকে ডিফারেন্সিয়েট করলে হয় ই টু দি পাওয়ার জেড, আর জেডকে ডিফারেন্সিয়েট করলে হয় ডিজেড। এখন আমরা ডিরেক্ট ফলাফল লিখতেছি। তো ফলাফলটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2z ইন্টিগ্রেশন অফ, এইটা হচ্ছে কজ এক্স ডিএক্স মানে কত, ফলাফল হচ্ছে সাইন এক্স, মানে এক্স বলতে কত, ই টু দি পাওয়ার জেড, মানে সাইন ই টু দি পাওয়ার জেড। তাহলে ভ্যালুটা কত পাচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস তো সামনে থাকবে, ই টু দি পাওয়ার জেড, তার উপরে ইনভার্স টু সাইন ই টু দি পাওয়ার জেড এর মান কত ছিল, এটা ছিল এক্স, এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড ছিল। তাহলে ই টু দি পাওয়ার জেড মানে কত, মানে এক্স ইনভার্স টু সাইন এক্স। তাহলে ভ্যালু কত, মাইনাস 1/x স্কোয়ার সাইন এক্স। আচ্ছা, আমি চেক দিচ্ছি যে হ্যাঁ আমার ভ্যালু একদম অ্যাকুরেটলি আসছে। তার মানে আমি বুঝতে পারলাম যে স্যার এই যে ভ্যালুটা, এই যে আমার ওয়াইপি এর যে এই অংশটুকু ছিল, এই অংশটুকুর ভ্যালু হচ্ছে আমার এইটা, ঠিক কি না? তাহলে ফাইনাল আমি ওয়াইপিকে কি লিখতে পারি, ওয়াইপি সমান সমান কত, যে x/6 প্লাস এই যে এইটার ভ্যালু হচ্ছে এইটা, তাহলে এটাকে প্লাসের পরিবর্তে লিখো মাইনাস 1/x স্কোয়ার, এখানে হচ্ছে সাইন এক্স। এখন তোমার কাজ কি, জেনারেল সলিউশন। তো জেনারেল সলিউশন তো একেবারে সহজ, জিএস হচ্ছে ওয়াই অফ এক্স ইকুয়ালস টু কত, ওয়াইসি প্লাস হচ্ছে ওয়াইপি। তাহলে ওয়াইসির মান কত, a/x প্লাস হচ্ছে b/x স্কোয়ার প্লাস হচ্ছে x/6 মাইনাস 1/x স্কোয়ার সাইন এক্স। ওকে, তো আসলে এগুলো ইন্টিগ্রেশন আমি এতবার পড়িয়েছি স্টুডেন্টদের, এগুলো আমার কাছে উদ্ভাত, বাট তোমার কাছে ইনিশিয়ালি এগুলো কঠিন মনে হবে, কারণ এগুলো বইয়ের মধ্যে কোনো ব্যাখ্যা নেই, ডিরেক্ট সূত্রগুলো দেওয়া তোমাকে ম্যাক্সিমাম একদম যত স্টুডেন্ট আমরা পড়ায় জিজ্ঞেস করলেই বলে যে স্যার এটা মুখস্থ করছি। হ্যাঁ, তো যাই হোক, ডিটেলস ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। এই টাইপের ইকুয়েশনগুলো না পারলে সামনের দিকে, বিশেষ করে থার্ড ইয়ারে গেলে বা ফোর্থ ইয়ারে গেলে তোমাদের কষ্ট হয়ে যাবে পড়তে। হ্যাঁ, ওকে, তো আজকে এতটুকুই থাকবে আজকের লেকচারে, ইনশাল্লাহ নেক্সট পরের লেকচারে দেখা হবে। ওকে, সবার জন্য দোয়া রইল, ফি আমানিল্লাহ।